রামিসার সাথে সেদিন আসলে কি ঘটেছিল? রাজধানীর ব্যস্ত শহরে হাজারো মানুষের ভিড়ে প্রতিদিনের মতোই শুরু হয়েছিল আরেকটি সকাল। একটি ছোট মেয়ে স্কুল ড্রেস পরে বই খাতা গুছিয়ে প্রস্তুতি নিচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। তার নাম রামিসা, মাত্র 7 বছর বয়স, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে অথবা শিক্ষক হবে, কিন্তু সেই সকালটাই হয়ে দাঁড়ালো তার জীবনের শেষ সকাল। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর পাশের ফ্ল্যাটের একটি বন্ধ দরজার ওপাশে ঘটতে থাকে এমন কিছু যা শুনে স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। দরজার বাইরে দাঁড়িয়ে মা বারবার ডাকছিলেন নিজের মেয়েকে, আর ভিতরে চলছিল তখন এক ভয়ঙ্কর অপরাধ। সেদিন রামিসার সাথে আসলে কি ঘটেছিল? কিভাবে পাশের বাসার মানুষ হয়ে উঠল রক্তপিপাসু ঘাতক? আর কেন আজও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন রামিসার বাবা? আপনারা পারবেন, আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। বাংলাদেশের এক রক্তপিপাসু ঘাতকের বলি রামিসা। এই ভিডিওতে এমন কিছু জানতে চলেছি যা আপনি এখনো জানতে পারেননি, তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। রামিসা আক্তার, বয়স মাত্র 7 বছর, রাজধানীর পল্লবীর একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পরিবারের ছোট মেয়ে ছিল সে। বড় বোন রাইসা, সে 9ম শ্রেণীতে পড়ে। বাবা আব্দুল হান্নান মোল্লা ছোটোখাটো একটা চাকরি করতেন। মা পারভিন আক্তার পুরো সংসার সামলাতেন। প্রায় 17 বছর ধরে রাজধানীর পল্লবীর মিরপুর 11 নম্বর এলাকায় একটি ভবনের নিচতলায় তারা বসবাস করছিল। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী রামিসা ছিল একটি অত্যন্ত চঞ্চল মেয়ে, এমনকি হাসি খুশি একটা মেয়ে। সবসময় খেলাধুলা করত, স্কুলে যেতেও বেশ পছন্দ করতেন। কেউ কখনো কল্পনায়ও ভাবতে পারেনি এই ছোট শিশুর জীবন এভাবে শেষ হয়ে যাবে। 19 মে সকাল, প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল রামিসা। সকাল 9টার দিকে বাসা থেকে বের হয়। এরপর কয়েক মিনিট কেটে যায়। বড় বোন রাইসা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলেও ছোট বোনকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে পরিবারটি ভাবছিল হয়তো আশেপাশেই কোনো জায়গায় খেলাধুলা করে, কিন্তু সময় যত বাড়তে থাকে ততই দুশ্চিন্তাও বাড়তে থাকে। এক পর্যায়ে রামিসার মা পাশের ফ্ল্যাটের সামনে তার মেয়ের একটা জুতা দেখতে পান। সন্দেহ তখন থেকেই শুরু হয়। তিনি দরজায় নক করতে থাকেন আর ডাকতে থাকেন রামিসা রামিসা, কিন্তু তখন ভিতর থেকে কোনো উত্তর আসছিল না। প্রতিবেশীরাও তখন জড়ো হতে শুরু করেন। অনেক সময় দরজা ধাক্কাধাক্কির পরেও কোনো শব্দ এলো না, এমনকি দরজাও খুলল না। পরে পরিস্থিতি সন্দেহজনক মনে হয় সবাই দরজা ভেঙে ভিতরে ঢুকে। এরপর যা দেখলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঘরের ভিতরে পড়েছিল ছোট্ট শিশু রামিসার দেহ। পুলিশের ভাষ্য মতে ঘটনাটা ঘটেছিল পাশের ফ্ল্যাটের ভিতরেই, যেখানে থাকতো সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। মাত্র 2 মাস আগে তারা ওই ভাড়া বাসায় ওঠে। সোহেল রানা একজন অটো মেকানিক। ঘটনার পরপরই সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। তবে স্ত্রী স্বপ্নাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করে। বিভিন্ন কর্মকর্তারা জানান, রামিসার মা যখন দরজায় নক করতেছিলেন ঠিক তখনই ভিতরে হত্যাকাণ্ড চলছিল। মূল আসামি যাতে পালিয়ে যেতে পারে সেই ব্যবস্থাও তারা করেছিল। সেজন্য দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ রেখেছিল স্বপ্না। অর্থাৎ পুরো ঘটনায় একা ছিল না সোহেল। গ্রেপ্তারের পর আদালতে 164 ধারায় জবানবন্দি দেন সোহেল রানা। সে বলেছিল ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল। জবানবন্দিতে উঠে আসে এরকম ভয়ঙ্কর সব তথ্য। পুলিশ ও আদালত সূত্র অনুযায়ী
রামিসাকে বিভিন্ন কৌশলে তাদের রুমে ডেকে নেওয়া হয়েছিল। এরপর তার উপর চরমভাবে নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে করা হয় বলে জানান বিভিন্ন সংশ্লিষ্টরা। পরে আলামত গোপনের চেষ্টা করা হয় এই পুরো সময়। তবে সেই সময় সেই ফ্ল্যাটে সোহেলের স্ত্রী একাই উপস্থিত ছিল এবং সোহেলের স্ত্রী তাকেই আটক করে সাথে সাথে। কিন্তু পুরো ঘটনায় সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত আসে রামিসার বাবার কথায়। সাংবাদিকদের সামনে তিনি কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার মেয়ে আর ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন না। কয়েকদিন পর নতুন আরেকটা ঘটনা ঘটবে, এরপর আমার মেয়েকে সবাই ভুলে যাবে। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধরে চলে যাবে, শেষ। একজন বাবার এই কথাগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলেন এটা শুধু একজন বাবার কান্না না, পুরো দেশের একটা হতাশা। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র ক্ষোভ। অনেক দ্রুত বিচারের দাবি করেন বাংলাদেশের প্রায় সমস্ত সাধারণ মানুষেরাই। একটাই অনুরোধ, ওনারা আমার কাছে ছাইরা দেন, বিচার চাই আমরা। বাচ্চাটা গলাটা ছিল না, বুঝে কাটার তুলে পড়ে আছে, উলঙ্গ ছিল। ওই মতো একটা বাচ্চা, এত সুন্দর চেহারাটা, বাচ্চাটা দেখলে আমরা বিল্ডিং উঠানামা করি, আঙ্কেল আঙ্কেল করে ডাকে, এত সুন্দর ব্যবহার আচার। ও বুঝুক, ওরও তো তোর বাচ্চা আছে, ওরও তো একটা মা বাবা, ওরা কিভাবে অন্যজন মা বাবাদের এইভাবে বুকটা খালি করে দেয়? এগুলোর জন্য শুধু একমাত্র এদের পিটিয়ে হত্যা করা আর নতুবা ফাঁসি। ওই পুলিশ নিয়ে গিয়ে ছাইরা দেয়, কোর্টে দেওয়ার পরে জামিন পায়। শিশুদের নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে প্রশ্ন ওঠে, কারণ মানুষ দেখছে নিজের বাসার পাশের ফ্ল্যাটেই একটা ছোট বাচ্চাও নিরাপদ নয়। তাহলে তারা নিরাপদ কোথায়? অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তীব্র নিন্দা জানায়। রামিসা আর কখনো স্কুলে যাবে না, বড় বোনের সাথে হাসবে না, বাবার হাত ধরে হাঁটবে না। একটি ছোট্ট শিশুর জীবন নিমেষেই জড়ে গেল, কিন্তু রেখে গেছে অনেক প্রশ্ন। রামিসা কি সত্যি বিচার পাবে, নাকি কয়েকদিন পর আরেকটা নতুন ঘটনার ভিড়ে এই ছোট্ট শিশুটির নাম রামিসা সেও হারিয়ে যাবে? আজকের ভিডিও এখানেই শেষ। রামিসার জন্য ন্যায় বিচার চান কিনা কমেন্টে জানান। আমি জানি যে হারিয়েছে সে জানে তার ভিতরের কষ্ট। আমি চাই এদেশে আর একটাও এমন ঘটনা না ঘটুক। আসসালামু আলাইকুম।